পদার্থবিদ্যা ছায়া প্রকাশনের একমাত্রিক গতি প্রবলেম সেট 1 কোশ্চেন নম্বর 4 বলা আছে একটি কণার অবস্থান x ও সময় t এর মধ্যে সম্পর্কটি হলো এটা। আচ্ছা, সম্পর্কটি আগে লিখে নেব। x সমান at স্কোয়ার মাইনাস bt কিউব। তার মানে বলতে পারি সরণটা, কণার অবস্থান মানে সরণ, মানে মূল বিন্দু থেকে কণাটা যে দূরত্ব অতিক্রম করে, যেটা মূল বিন্দু, এ দূরত্ব ধরো এখানে ধরো এক্স গেছে বা আর গেছে, যে কোনো অবস্থান ভেক্টর তার সরণ প্রকাশ করবে। তো এক্স ইকুয়ালস টু ফাংশান অফ টি, সময়ের অপেক্ষক। যখনই সময়ের অপেক্ষক থাকে আমি কি বলি যে হয় ডেরিভেটিভ হবে, নয় ইন্টিগ্রেশন হবে। তাহলে ইন্টিগ্রেশন অথবা ডেরিভেটিভ মাথায় রাখো। এখন কী বের করতে বলা আছে, কোণার ত্বরণ কত, মানে আচ্ছা এখানে যেহেতু এ আছে ত্বরণটাকে এ লিখবো না, এফ লিখছি। এফ সমান ত্বরণ, আরও ইন্ডিকেট করে দিলে আরও সুবিধা হবে। ত্বরণ সমান জিজ্ঞাসা, তার মানে আমাকে সরণ থেকে ত্বরণ আসতে হবে। তার মানে এস থেকে একদম ভিতে যাওয়া যায়, ভি থেকে এতে, তাহলে কী করতে হয়, সব ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ করতে গেলে আমি কী করবো, ফার্স্টে এস থেকে আগে ভিতে নিয়ে আসবো, ভি থেকে আবার এতে যাব, দিয়ে এটা বের করবো। 2 সেকেন্ড পরে কণার ত্বরণ বলেছে। এইখানে সবাই যেটা ভুল করে যে 2 সেকেন্ডে কণাটার সরণ বের করে নিল, দিয়ে এবার ত্বরণ কত হবে বের করে, কিন্তু ওটা হবে না। তার কারণ হচ্ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরণটাও যেমনি পরিবর্তনশীল, ত্বরণও পরিবর্তনশীল হতে পারে, সেটা আমাকে আগে চেক করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হবে ভি ইকুয়াল টু বের করা। ভি ইকুয়াল টু কী সূত্র হবে, ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি মানে ডিটি অফ এসের মান বলতে কোনটা, সরণের মানটা বসিয়ে দাও, এটি স্কোয়ার মাইনাস বিটি কিউব ইকুয়াল টু, যদি ডেরিভেটিভ খুব প্র্যাকটিস হয়ে থাকে তাহলে অত বেশি ভাঙার দরকার নেই, ডাইরেক্টলি বসিয়ে দিতে পারি, অথবা নইলে এভাবে করবে ডিটি অফ বিটি কিউব ইকুয়াল টু, এটা বাইরে আসবে, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2t টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাই না? তার মানে এ 2t 2 মাইনাস 1 মাইনাস বি 3t 3 মাইনাস 1 ইকুয়াল টু টোয়াইস এটি মাইনাস 3bt স্কোয়ার। এটা হলো ভির মানটা। এখানে এবার কিসে বের করবো, ত্বরণ। ত্বরণ এর সমান কত হবে, ডিবি বাই ডিটি ইকুয়ালস টু ডিটি অফ ভি এর মানটা, ভি এর এইটা, ভি এর কোনটা বসাবো ভালো করে খেয়াল রাখবে, ভি এর সময়ের অপেক্ষক বসাবো। তার মানে টোয়াইস এটি মাইনাস 3bt স্কোয়ার বসাবো। এমন হতে পারে 2 সেকেন্ডে বেগ বসিয়ে দিলাম, দিয়ে ত্বরণ বের করবো না, টি এর অপেক্ষকটা বসাবো, দিয়ে ত্বরণের সময়ের অপেক্ষক বের করবো, সেখানে টি এর জায়গায় 2 সেকেন্ড বসাবো। ইকুয়ালস টু টোয়াইস এ মাইনাস 3 2 6 6bt। দেখো ত্বরণটা কিন্তু সময়ের অপেক্ষক চলে গেল। এইবার কোশ্চেন চলেছে 2 সেকেন্ডে ত্বরণ কত, তাহলে এ অ্যাট টি ইজ ইকাল টু 2 সেকেন্ড সমান টি যেখানে যেখানে থাকবে সেখানে আমরা 2 সেকেন্ড বসিয়ে দেবো। তাহলে টোয়াইস এ মাইনাস 6b ইন্টু 2 টি এর জায়গায়, তার মানে 12 হচ্ছে, 2 কমন নিয়ে নাও, 2 ইন্টু এ মাইনাস 6b, ব্যাস এই হচ্ছে রেজাল্ট। আচ্ছা, কনসেপ্ট কী লাগলো, সবসময় সরণ থেকে বেগ বের করতে ডেরিভেটিভ লাগে, বেগ থেকে ত্বরণ বের করতে ডেরিভেটিভ লাগে, কিন্তু কখনো টি এর ভ্যালু বসাবো না। টি এর ভ্যালু বসাবো না, ডাইরেক্টলি কোথায় যাব, আগে সময়ের অপেক্ষক বের করব। যদি সময়ের অপেক্ষক না থাকে তাহলে টি এর ভ্যালু বসাতে হচ্ছেই না, সেটাই যে কোনো মানের জন্য, টি এর যে কোনো মানের জন্য ওই ভ্যালুটাই হবে। আর নইলে সময়ের অপেক্ষক বের করব, সেখানে টি এর মান, টি এর ভ্যালু বসাবো। ওকে, নেক্সট কোশ্চেন।